कुमारघाट केन रोड आमसायाव रेल लामा शाखाव ओभारब्रिज नामजागना ओंथुं ओ सानमुंना तयै सांग्रांसालो एसडीएम नि हाबानगर डेपुटेशन रेलायखा आमसाइनि दफा हामख्राय तै सामोंख्लायनाय सोशल वर्कार रक कुमारघाट दलिनि केएन रोड ओंगै दारछय गामि तै माछमारा थांनानि बागै रेल लामा मा लाइसुओ लाइसुनानि तै गुबुन लामा गरै रेल तै लाइसुना थांगा हांकै बेलायनो रिस्क दंगो हनैनो शागाव ओभारब्रिज नामनानि बागै सानलायखा सोशल वर्कार रक सांग्रांसालो कुमारघाट एसडीएम हाबानगर थांगै डीसीएम अभिजित कुमार दास न सैजाक डेपुटेशन याफार लायखा बरक डेपुटेशन याफार थानि तंगमानि सोशल वर्कार मिहिर बरन चौधरी शिशिर कुमार देवनाथ सঞ্জিত देवनाथ दीपक चंद आशीष चाकमा बिजू चंद तै বিধান চন্দ্র। আমরা আমাদের 2015 সাল থেকে আমাদের ক্যান্ডিডেট কোচিংয়ের উপর একটা ওভারব্রিজ তৈরি করার জন্য আমাদের দাবি ছিল। এই দাবি নিয়ে আজকে আমরা দীর্ঘদিন যাবৎ প্রশাসনের রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং লোকাল নেতৃত্ব, সাবেক বিধায়ক, মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি, কিন্তু আমাদের ওভারব্রিজের কাজ এখনও শুরু হয়নি। ওভারব্রিজ না হওয়ার দরুন আজকে আমাদের এদিকে চলাফেরা মুশকিল। প্রায় ৬০-৭০টি গ্রামের 2 থেকে 3 হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে আমরা চলাচল করি এবং লাইন বলা চলে কেন্দ্রটি। তো আজকে সেই দাবি নিয়ে আমরা আজকে কুমারঘাটের স্থানীয় প্রশাসক, মহকুমা প্রশাসকের নিকট আমরা দাবি নিয়ে মিলিত হয়েছি এবং ওনার কাছে আমরা অতি সত্বর ওভারব্রিজ স্থাপনের জন্য আমরা ডেপুটেশন প্রদান করেছি। এই দাবিটা কবে থেকে ছিল আপনাদের? এই দাবিটা 2015 ইংরেজি থেকে আমরা এই দাবি করে এসেছি। এই ব্যাপারটা নিয়ে আপনাদের রেলওয়ে দপ্তরের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, রেলওয়ে দপ্তরের কার্যকর্তাদের সঙ্গে আমরা অনেকবার আলাপ আলোচনা করেছি এবং আমরা রিপ্রেজেন্টেশন পাঠিয়েছি। ওনারা কোনো আশা দিয়েছেন? কোনো হেলদুল নেই। ওরা বলছে এই কাজটা রাজ্য সরকার করবে, কিন্তু দেখা গেছে ওই সমস্ত জায়গাগুলি সব কিছু অ্যাকোয়ার করা হয়েছে রেল দপ্তরের নামে এবং জনগণের আসা যাওয়ার পথটা রেল কর্তৃপক্ষ তৈরি করার যেখানে কথা আছে, এখানে রাজ্য প্রশাসন থেকে করবেই না। তো আমরা অতি সত্বর এই দাবির জন্য আমরা সরপথে চলছি। আমাদের দাবি যদি পূরণ না হয় আমরা আগামী দিনে রেল রুখো করব এবং আরও বৃহত্তর আন্দোলনের জন্য আমরা আজকে আপনারা মহকুমা প্রশাসনের কাছে আপনারা ডেপুটেশন দিয়েছেন। ওনারা কি আশা দিয়েছেন আপনাদের? আশ্বাস দিয়েছে মহকুমা প্রশাসক যে আমাদের দাবিটা ন্যায্য দাবি এবং অপামর জনগণের স্বার্থে এবং সেই দাবিটি যথাযথভাবে ওনারা রেল আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করে দাবিটি অতি সত্বর পূরণ করার জন্য ওনারা চেষ্টা করবেন। আপনার এখানে কয়টি গ্রামের যাতায়াতের রাস্তা? এটি আমাদের 7টি গ্রামের মাছমরা, দনিচড়া, শেরমনটিলা, পাচেন্দ্রপাড়া, নীলকুমারপাড়া, বাজবাগান, জামবাগান, সুকান্তনগর, দারচি এবং স্পেশালি যেটা আমাদের একলব্য স্কুলের যে ছাত্রছাত্রীরা এদিকে যাতায়াত করতে এবং তাদের যারা গার্জিয়ান আছে, যারা স্কুল শিক্ষক, তারা যাতায়াত করতে একটা চরম অসুবিধা। এখানে এই এলাকাতে কোনো স্কুল প্রতিষ্ঠান রয়েছে? হ্যাঁ, রয়েছে। ছাত্রছাত্রীরাও এই রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করে। জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় এবং এই রাস্তার উপর দিয়ে এখানে চারু শিল্প কারখানা প্রতিষ্ঠিত আছে, ওদেরও মালপত্র নিয়ে আসা খুব কষ্টকর। আপনারা কি এলাকাবাসীর তরফ থেকে ডেপুটেশন দিয়েছেন না অন্য কোনো সংগঠন তরফ থেকে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য আসছি? ধন্যবাদ। আজকে আমরা আজকের থেকে দীর্ঘ 9 থেকে 10 বছর আগে তো আমাদের সুকান্তনগর এবং কুমারঘাট পৌর পরিবেশিতর মধ্যে কেন রোডের যে রেল ক্রসিংটা আছে, এই রেল কোচিংয়ের উপর একটা ওভারব্রিজের দাবি নিয়ে আমরা 7টি গ্রামের জাতির জনজাতির মানুষ আমরা বারবার
রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় রেল দপ্তরের নিকট আমরা ডেপুটেশন দিয়ে আসছি, কিন্তু আজও অবধি তার কোনো শুরু হচ্ছে না। আমরা অনেকে জানি যে 2015 সন থেকে 7 জন মানুষ এই রেল ক্রসিং করতে গিয়ে মারা গেছে এবং 2014-তে একটা অটোভ্যান সহ 3-4 জন লোক সেখানে মারা গিয়েছে। আমরা কিন্তু তখন থেকেই সাবেক মুখ্যমন্ত্রী এবং সাবেক বিধায়ক তথা রাজ্য প্রশাসনের মহকুমা প্রশাসক এবং জেলা প্রশাসক এবং রেল দপ্তরের জেনারেল ম্যানেজার অফ রেলওয়ে মালিগাঁও গুয়াহাটি, সেখানেও আমাদের এই দাবি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং লিখিত আকারে আমরা ডেপুটেশন প্রদান করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের ওভারব্রিজের কাজটা শুরু করছে না। একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা কেন্দ্র রোডের মানুষ, নীলকুমার পাড়ার মানুষ এবং পাচেন্দ্র পাড়ার মানুষ, শেরমন্টিল অবধি মাছমারা দনিচরা পর্যন্ত এবং আমার একলব্য রেসিডেন্সিয়াল স্কুলের 520 জন ছাত্র এবং 30 জন মাস্টারদের যাওয়া আসা নিত্যদিনের একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এর মধ্যে আমরা লক্ষ্য করলে দেখি কিছুদিন আগে যে ফ্লাডটা হয়েছে, যে বন্যা প্লাবন, সে নিচের দিকে যে রাস্তাটা ছিল সেটাও কিন্তু জলে ডুবে গেছে। এর মধ্যে আমাদের স্কুল পড়ুয়া যে ছাত্ররা আছে, পাবিয়াছড়া হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করে, তারও ওদিকে যাতায়াতের অসুবিধা হয়েছে।